পারমাণবিক শক্তি আরও বাড়াচ্ছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর তথ্য সেই কথাই বলছে। সংবাদ সংস্থা AFP-কে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানের নাতানজ এবং ফেরদৌর পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেড মজুত করছে তেহরান। বিষয়টি তেহরানের কাছ থেকেই IAEA জানতে পেরেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সেন্ট্রিফিউজ সহ বিভিন্ন যন্ত্রপাতিকে একসাথে ক্যাসকেড বলা হয়। তবে তৎপরতাকে মাঝারি ধরনের বলে উল্লেখ করেছে একটি কূটনৈতিক সূত্র। গত সপ্তাহে ৩৫ সদস্য বিশিষ্ট IAEA এর গভর্নর বোর্ড ইরানের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা না পাওয়ার সমালোচনা করে। এরপর দেশটির উপর কূটনৈতিক চাপ জোরদার করতে প্রস্তাব উত্থাপন করে। যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি উত্থাপিত প্রস্তাবটির বিরোধিতা করেছে চীন ও রাশিয়া। ২০২২ সালের নভেম্বরের পর এটি এ ধরনের প্রথম প্রস্তাব। তবে ইরানের দাবি প্রস্তাবটি তড়িঘড়ি করে দেওয়া হয়েছে, সেই সাথে এটি বিবেচনা প্রসূত নয়। তবে প্রস্তাবটির ধরন প্রতীকী হলেও এর লক্ষ্য হল ইরানের উপর কূটনৈতিক চাপ জোরদার করা। এর মধ্য দিয়ে বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার সুযোগ তৈরি হবে। অতীতে দেখা গেছে একই ধরনের প্রস্তাব পাশ হওয়ার পর তেহরান নিজেদের পারমাণবিক স্থাপনা থেকে নজরদারি ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম সরিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বাড়িয়ে দেয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, IAEA যে প্রতিবেদনটি তৈরি করেছে তাতে স্পষ্ট করে বলা হয়েছে ইরান এমনভাবে তাদের পারমাণবিক কর্মসূচি বিস্তৃত করে যাচ্ছে যার মধ্যে কোনো নির্ভরযোগ্য শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই। তিনি আরও বলেন, ইরানকে IAEA এর সাথে সহযোগিতা করতে হবে। IAEA বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির এখন কয়েক ধরনের আণবিক বোমা তৈরি করার মতো যথেষ্ট উপকরণ আছে। ২০১৫ সালে বিশ্বের শক্তিধর দেশগুলোর সাথে স্বাক্ষরিত চুক্তির আওতায় ওই দেশগুলোর সঙ্গে করা অঙ্গীকারগুলো থেকে ধীরে ধীরে সরে আসছে ইরান। ওই চুক্তির আওতায় ইরানে পারমাণবিক কর্মসূচি স্থগিত করার বদলে পশ্চিমা নিষেধাজ্ঞা বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। চুক্তিটি নতুন করে সক্রিয় করার প্রচেষ্টা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। একটি পরমাণু বোমা বানাতে প্রায় ২৫ কেজি ইউরেনিয়াম দরকার হয়, যা ৯০% পর্যন্ত সমৃদ্ধ হতে হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর ২০২২ সালের মে মাসের প্রতিবেদনে বলা হয়, ইরানের হাতে তখন ৬০% পর্যন্ত সমৃদ্ধ ৪৩.১ কেজি ইউরেনিয়াম ছিল। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।